হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো, আজকে রবিবার রোজই সকাল থেকেই শুরু করি। আজকে একটু স্পেশালভাবে শুরু করলাম। আজকে বরের সাথে বসে চা খাচ্ছি, তা আজকে সকালটা তো একটু স্পেশালি বলো। এই চা খেতে বসলাম। আমি ওকে বলেছিলাম যে তাড়াতাড়ি ওঠো, আজকে একটু একসাথেই চা খাবো। তা চা নিয়ে বসে পড়েছি, ও চা খাওয়া শুরু করে দিয়েছে। আমি তোমাদের সাথে একটু কথা বললাম, তারপর এবার চা খাবো। চলো তাহলে, চাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চাটা খাই আর একটু তোমাদেরকে আমার বরকেও দেখাই। এই যে ও চা খাচ্ছে, আর সেদিনকে সেই বিস্কুটগুলো, ওটাতে আর একটা টিফিন বক্স ছিল, ফুরিয়ে গেছে নাকি? এই যে বিস্কুটগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না, ইঁদুরে খেয়েছে বললাম, সেই বিস্কুটগুলো এর মধ্যেই আছে। আর এই যে মর্নিং। তো চলো, চা ঠান্ডা হয়ে গেছে, আর আমি না পুরো কাপ চাটা আমার খেতে ভালো লাগে না, ওই জন্য এখন একটু চা কমিয়ে কমিয়ে নিচ্ছি। তা চলো চা খেয়ে নিই, তারপরে কি রান্না হয় দেখা যাবে। বাবা, ছেলেটাকে দেখো কি অবস্থায় এসছে, কি গন্ধ বেরোচ্ছে বাবু তোর এই কাদা মাটিটা দিয়ে। বাবা রে, দেখো দেখো, মামা তো কান্না পেয়ে যাচ্ছে ওকে দেখে। বাপরে বাপ, কি গড়াগড়ি খেয়েছিস নাকি মাঠে? এ তুই কলে এমনি ধুলেও হবে না তোর, এতে একটা প্যাকেট লাগবে। কাদা লাগাস না, ওখানে সব আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি। সরি, তুই কি মাঠে গড়াগড়ি খেয়েছিস নাকি? নতুন গেঞ্জি কাকিমা, নতুন গেঞ্জি। ইস রে, আবার সাদা রে। চলো, রনি বাজার নিয়ে চলে এসছে, এখানে আছে বাজার, তবে এখন বাজার দেখাচ্ছি না। ছেলেটা খেলে এসছে, এখনো কিছু খাইনি, তা আগে একটু খাওয়ার ব্যবস্থা করি। টিফিনও নয়, রনি নিয়ে চলে এসছে, এনেছে হচ্ছে কচুরি। তো চলো আগে ছেলেকে খেতে দিই, ও ঘুমিয়ে পড়ছে। এর মধ্যে আছে কচুরি, আর বাজারের এই কচুরিটা খেতেও খুব ভালো লাগে, ওটাই খাবো। বাবু উঠে পড়। তরকারিটা প্রচন্ড গরম, মানে একদম ভাত দেওয়া যাচ্ছে না বাবা। এই জন্য আমি তোমাকে বলি কন্টেনারে আনো, এত গরম গরম জিনিসটা কন্টেনারে ঘুরবো না হলে, এত গরম গরম জিনিসটা এই প্লাস্টিকে খাওয়াটাও ঠিক না। বাবু টিভিটা একটু কমা। চলো আগে খাওয়া দাওয়া করে নি, তারপর কি বাজার এনেছে তোমাদেরকে দেখাবো। ওকে, বলো তো কি আছে? ভাই গন্ধ শুকছে, বিড়াল খেতেই মনে হচ্ছে সেই মাছ। ইলিশ মাছ নিয়ে এসছে রনি আজকে বাজার থেকে। ছোট ছোট, খুব বড় না। বড় লোকরা বড় খায়, ছোট লোকরা ছোট খায়। ছোট ছোট ইলিশ মাছ। আর বাবা তো মনে হয় মাছ খেতে পারে না রাত্রিরে, তাই একটু ডিম দেখি, ডিমটার কি করা যায়। বেগুন দিয়ে করবো নাকি মাছ? না না, বেগুন তুমি খেতে পারবে না। নরমাল এই মাছ খেতে পাচ্ছি, বেগুন খেতে পারবো না। তাহলে করলে নালে ওইটা দিয়ে করো। চলো এটা এখন ধুয়ে নিয়ে আসি। চলো, আর রান্না দেখো হয়েই গেছে। আর এখান থেকে আমি তোমাদের একটু ভয়েস ওভার দিলাম, কারণ হঠাৎ করে ভীষণ মাথা যন্ত্রণা আর শরীরটা খুব আনচান আনচান করছিল, তার জন্য ভেবেছিলাম ভিডিওটা করবই না, আর কিন্তু না, ভাবলাম যে শেষ করে দেবো, পরন্ত ভয়েস ওভারই দিয়ে দেবো, কিছু তো দেখাই। তা দেখো, আমার মাছের ঝাল তো হয়ে গেছে, আর ইলিশ মাছ করতে তো একদম সময় লাগে না। তা মাছটা যখন হয়ে গেছে আর মাছের তেল ওখানে রাখা রয়েছে, তা ভাবলাম যে ডিমের ঝালটাও করে নিই। তা ওই জন্য কষা কষা করে দুটো ডিমের ঝাল করলাম। বাবা এমনিতেই মাছ খেতে চায় না, আর রাত্রেবেলা তো বাবা একদমই মাছ খেতে ভালোবাসে না, তা বাবার জন্যই আমার এই ডিমের ঝালটা করাটা। দুটো করলাম, বাবা নিশ্চয়ই দুটো খাবে না, তাও একটা একটু এক্সট্রা বেশি রেখেও দিলাম। আর দেখো, সুন্দর করে বেশ কষা কষা করে ডিমের ঝালটাও করেছি। আসলে কি বলতো, সবসময় না শরীরও মানুষের স্বাদ দেয় না। দেখলে তো আমি কত ভালো করে সুন্দর করে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে কি হলো কে জানে, আমার এরকমই মাঝে মাঝে হয়। তারপর রান্না হয়ে যাওয়ার পরে, আর আমার তো খুব ছোট জায়গা, তার মধ্যেই সব সেট আপ করে রাখতে হয়, কখনো কোনটা হাত থেকে পড়ে যায়, দেখো তো 10 বার বাসন আমি ফেলে দিই। তা ওই জন্য এই ইন্ডাকশানের উপরেই একটা একটা করে মাছ, তারপর ডিমের ঝাল, তারপরে মাছের তেলটা রেখে দিলাম।
আর ওভেনটাও একটু ভালো করে মুছে নিলাম, কারণ ওখানে তো মা লক্ষ্মী থাকে। যদিও তোমরা হয়তো দেখে বলবে তুমি তো সেরকম হয়তো করতে পারো না, সত্যিই পারি না, আমার জায়গার জন্য আমি সেরকম পারি না, যেটুকু আমি পেরে ওঠা সম্ভব হয়। আর দেখো সেই আগের দিনকে ডাল করেছিলাম, সেই ডালটা মানে পড়ে গিয়ে এমনভাবে আটকে সাদা হয়ে গেছে, যার জন্য আমি বুঝতেই পারিনি জায়গাটা সাদা হয়ে গেছে, আর আমি ভুলেও গেছিলাম। তা চলো আস্তে আস্তে ওভেনটা আর এই স্ল্যাব না, এই টাইলসগুলো একটু সুন্দর করে মুছে নিলাম। শরীরটা ঠিক স্বাদ দিচ্ছে না, কিন্তু নোংরাভাবে ফেলে রেখে দিতেও তো একটা খুব বাজে লাগে, তা ওই জন্য আস্তে 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 করে আর সবটাই করে নিলাম। আর রাত্রে রান্না যেটুকু করা আছে রনি বললো ওইটুকুই থাক, রাত্রে যদি কিছু লাগে। আসলে কি বলো তো, মাংস হলে দেখবে যেমনই হোক দুবেলা কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু মাছ, ইলিশ মাছটা হলে না রাত্রেবেলাটা অতটা খাওয়া যায় না। তার ফাঁকেও রনি দেখো, আমি যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম, রনি কিন্তু শুয়ে পড়ে যায়, শুয়ে ওর চোখটাও লেগে গেছে। তা ভাবলাম যে না, বেচারাকে একটু চা করে দিই। তা ও চা খেলো, খেয়ে দিয়ে চান টান তো সেরে নিল। তার মধ্যে আমি বললাম তুমি চানটা সেরে নাও, আমি তার মধ্যে বাসন টাসন ধুয়ে চান করে চলে আসবো। আর আমি চান করে চলেও এসেছি। এবার দেখো আমরা খেতে বসে যাচ্ছি। তা খেতে বসে যাচ্ছি ওই জন্য দেখো একটা হাতে যেহেতু ফোন ধরেছি আর একটা হাতে খাবারগুলো। রনি কিন্তু সাইড থেকে আমাকে বলে যাচ্ছে, ছেলেও বলে যাচ্ছে মাম্মা আমি একটু নিয়ে যাবো। আমি বললাম না, তোদের কিছু নিতে হবে না, তোরা বস, আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি। তা খাবারগুলো নিয়ে গেলাম। আর গরম গরম ভাতটা যেহেতু রোজ তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু রবিবার দিনটা একটু ভাতটা দেরিতেই করি, তার জন্য ভাত কিন্তু গরমও ছিল। আর গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের তেল কিন্তু দারুণ লাগে, যাই বলো। ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু দেখবে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, ও একটা এমন জিনিস। আর ছেলে বললো যে মাম্মা কাঁচা লঙ্কা দাও নি। আমি বললাম বাবা মাছের ঝালে দিয়েছি রে, কিন্তু মাছের তেলে কাঁচা লঙ্কা দিতে একদম ভুলে গেছি। ভাত খাওয়া হয়ে গেছে, ভাত টাত খেয়ে এখন একটু শুয়ে আছি। ফোন দেখবো কি, ফোন দেখতে দেখতে চোখে ঘুম চলে আসে, একটুখানি চোখ লেগে গেছিলো, আবার ঘুমোলে হবে না, কাজ আছে একটু। তা এখানে আমি শুয়ে আছি, ওদিকে রনি আছে, মাঝখানে ছেলে আছে। আর বৃষ্টি ঝমাঝম হয়েই চলেছে, মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে হচ্ছে। চলো একটুখানি কাজ আছে, কাজ করব, তারপরে আবার বিকেলবেলা হোক সন্ধ্যেবেলা হোক তোমাদের সাথে আবার কথা বলবো। চুলটা আমার একদম এত ভালো লাগছে, আর রেডের সাথে গ্রিন দারুণ মানাচ্ছে। হাতে খালি নেল পালিশ করে নিতে হবে। চলো এখন একটু রেস্ট নেবো না, এখন কাজ আছে, কাজ করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো সন্ধ্যেবেলা এখন বসে আছি, অনেকক্ষণ থেকেই বসে আছি। আর একটুখানি হয়তো ভিডিও মানে ক্যামেরাটা একটু হেজি আসছে, কারণ এটা দাদার ফোন থেকে করছি, মানে আমার দাদা না, আমার বরের ফোন থেকে করছি। ওর একটু ক্যামেরাটা একটু কেমন হয়ে গেছে, ওই জন্য একটু হেজি লাগছে। যাই হোক তোমরা দেখো। আর এই যে এখন সাতকাণ্ড রামায়ণের পর আমার ফোনটা নিয়ে এখন বসেছে। আমি তাহলে ভিডিওটা কি করে করব বলো তোমরা? সকালবেলা খেলতে গিয়ে ওই খেলার কোনো মূল্য আছে? খেলে ঠেলে দোকান থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি এলো। আচ্ছা বাড়িতে এসে তো কাদা ফাদা, ওর বাবা ধুয়ে দিল জামা প্যান্ট জুতো, আমি ধুয়ে দিলাম ব্যাগ মোজা যা যা আছে। ও এসে একবারে শরীর আর দিচ্ছে না, কেঁদরে শুয়ে পড়লো। এ খেলার কি মানে? সকাল থেকে একবারও আমায় বললো না মাম্মা ফোনটা দাও। তা যাই হোক ফোনটা নিয়ে বসেছে, ফোনটা এখন হাত থেকে কাড়বো, কেড়ে আমি বেরোবো, বুঝেছো? কারণ আমার আর দরকার নেই, কারণ আমার ফোনটা দরকার। তা চলো এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে একটু চা খাবো, আর কি এইটুকু। আবার রাত পোয়ালেই তো আবার সেই সোমবার। চলো ঠিক লাগছে। এদিকে আসো তো, তোমাকে দেখা, আলোটার মধ্যে দেখা যাচ্ছে। এই যে ও রেডি হয়ে গেছে, এও আর এক খেলন্দার, এও এক বিশাল খেলন্দার। আজকেও হেরে এসছে, 6টা গোল খেয়েছে। এটা বলবো না, এটা কেন বলবো না? তা মানুষ হারে যখন ফুটবলে, সে তো নিশ্চয়ই কটা গোল খেয়েই হারে না, 6টা গোল খেয়ে এসছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইরাল করবো, তা চলো বেরিয়ে যাই। বললে এটা মেসির কানে গেলে কত দুঃখ পাবে না? মেসির কানে গেলে মেসি বলবে মুখ পোড়া, ওর দ্বারা খেলা হবে না, ওকে বাদ দিয়ে দে। চলো চলো। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, অনেকে বললো ছাতা নিতে হবে না,
একটু কিন্তু রেস্টও নেয়নি, সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। সিগনালে দাঁড়িয়েছি, পুজোর আগে খুলে যাবে, মানে পুজোয় দেখো রানি এই গর্তগুলো কিন্তু দেখবে প্রত্যেক বছর এই গর্তগুলোকে রাস্তায় করে রেখে দেবে, আর মানুষ পড়ে টড়ে কি অবস্থা হবে এই গর্তগুলো। হ্যাঁ, চাকাগুলো ঢুকে যায়। আজকে মোটামুটি একটু ফাঁকাই আছে দেখছি, না হলে বাবা শান্তনুর দোকান একদম আছে মোটামুটি আনাচে কানাচে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু মোটামুটি তাড়াতাড়ি পাওয়া যাবে আশা করছি। অনেকে বললাম গাড়িটা এইখানটা এনে রাখতে, অনেকটা দূরে হয়ে গেছে। আর গাছগুলো কি ভালো লাগছে, ফুরফুর ফুরফুর করে দুলছে আর গায়ে হাওয়াগুলো লাগছে। হ্যাঁ, এখানটা রাখো। চা এখনো হয়নি, রনিকে বললাম একটা বিস্কুট আনতে, কিন্তু এই বিস্কুটটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে, নাহলে আবার টেস্ট পাওয়া যাবে না। বিস্কুটটি চায়ে ডুবিয়ে ডুবিয়ে বেশ খাবো, তবেই না ভাল লাগে। কি দেরি আছে বললো? চা আমি একা শুধু খাবো না, বিস্কুটটা চায়ে ডুবিয়েই খাবো। অবশেষে রনি চা নিয়ে আসছে, 25 মিনিট দাঁড়িয়ে আছি চায়ের জন্য। আর ভাল লাগছে না। রনি 25 মিনিট হয়ে গেল, 25 মিনিট হলো না একদম। এখানটা রাখো রাখো। চলো বাবা, চা খেলাম। হ্যাঁ তোর চায়ের ঘর করি। হ্যাঁ সত্যি, 25 মিনিট চায়ের জন্য দাঁড়িয়ে ভাবা যায়। ফুটছে তো ফুটছেই, ফুটছে তো ফুটছেই। এবার বলে দেবে আমাদের চাওয়ার অত ফোটানো হবে না, শান্তনু আমাদেরকে দিয়ে দেবো, জল খেয়ে চলে যাই। শ্যামবাজার এসে গেছি, তো আলো না ওই নেতাজির মুখে, নেতাজি একদম আমাদের আলো দিচ্ছে, আমার পুরোটা সাদা হয়ে যাচ্ছে। এইবার ঠিক আছে, চল আমরা শ্যামবাজার এসে গেছি, আর গাড়িটা রেখে দিল রনি। চলো দেখা যাক কি একটু কিনতে পারি। আজকে আমার শ্যামবাজারটা বেশ ভিড় লাগছে, মানে না 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 আগের দিনের থেকে অনেকটাই ভিড় লাগছে। এই তো শ্যামবাজার শুরু হচ্ছে, হাতিবাগানের দিকে দেখো একটু ভিড় আছে, একটু ভিড় আছে, মানে একদম যেরকম রবিবারটা ফাঁকা থাকে সেটা কিন্তু নয়। 10 টাকা দেবেন? না না না, এটা প্লাস্টিক দিয়ে দিন। ছেলের জন্য একটা জলের বোতল নেবো, ওই জন্য একটু বোতল দেখছি। হ্যাঁ 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 ভালো। চলো আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক আর কি নেওয়া যায়। সবচেয়ে ज़्यादा ভিড় দেখেছে সব সময় দেখো গম্ভীর মুখ, হাসতে পারে না, মাথা গরম হয়ে যায়। হ্যাঁ কত সাদা গেঞ্জি কিনে দেখো, সব সময় সাদা গেঞ্জি বিক্রি হয় কেন জানি। এমবাজার, এমবাজারের সামনে দিয়ে যেতে হেভি লাগে, এত সুন্দর এসির হাওয়াটা বেরায়। হ্যাঁ অনেকদিন ঝুলছে। না এটা এমবাজার না, এটা বাজার কলকাতা, আর ওইটা পাশেরটা হচ্ছে এমবাজার। আমি ভুলভাল বলেছি, আমি ভুলভাল বলার একদম রানী। হ্যাঁ এখানে কত সোনা গয়না ঝুলছে, কত সোনা গয়না ঝুলছে এখানে।
চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা একটু খাবারের দোকানে যাব। কি নেয় দেখি রনি। গাড়ি নেবো না গাড়ি নিয়ে অনেকটা হাঁটতে হবে না, গাড়ি করে না গেলে হবে? তো চলো চলো তাহলে চলো কিনে নিয়ে একবারে হেঁটে যাই, ঠিক আছে? চলো এই দোকানগুলোর কোনো এক তৃপ্তি আছে, তৃপ্তি থেকে রনি নেয় দেখি। এই তো তৃপ্তি, দাঁড়িয়েছি দেখি কি দেখি, এখন মেনু চার্ট দেখছি। এখন একটু দাঁড়িয়েছি, দেরি হবে। সবে তো অর্ডার দেওয়া হলো, আর এতে বিশাল ভিড় হয়। খাবারগুলো কিন্তু তৃপ্তির অসাধারণ, মানে খুব টেস্ট। আগে আমরা খুব ঘন ঘন এসে খেতাম, এখন আর আসা হয় না। এখানে বানাচ্ছে, এখানে সব পরপর মোমোর দোকান, এই যে সব খাচ্ছে, মানে সব পরপর 6-7টা মোমোর দোকান, প্রত্যেকটা জায়গাতেই ভিড় আছে। চল এবার আমরা একদম বাড়ির দিকে রওনা দেবো। আমিও হেলমেট পরে নিয়েছি, আর এই যে খাবার, এগুলো কি এখানে ঝুলিয়ে দেবো রানি? থাক এগুলো ঝোলানো। চল এখন আমরা দত্তবাগানে আছি, রনি একটু গাড়িতে তেল নেবে, কালকে সকালবেলা একটু আমাদের বেরোনোর আছে, ওই জন্য একবারে তেলটা নিয়ে তারপর বাড়ি যাব। নেবে চলো, এই 10-15 মিনিট হলো আমরা এসছি, এসে বসে আগে ভাবছি না আগে কি কিনলাম তোমাদের জিনিসগুলো একটু দেখিয়ে দিই, ঠিক আছে? জিনিসগুলো একটু দেখিয়ে দিই। প্রথমেই কিনেছি ছেলের একটা জলের বোতল, তোমরা হয়তো লক্ষ্য করেছো ছেলের এই জলের বোতলটা কিনেছি। এটা আমার খুব ভালো লাগলো, ইচ্ছা আছে এটা পরে একটা বড় সাইজেরও আমার জন্য একটা কেনার ইচ্ছে আছে জলের বোতল। কেমন হয়েছে তোমরা একটু বলো। এই একটা জলের বোতল কিনেছি। তারপরে দেখাচ্ছি এই একটা চুড়ি কিনেছি। এই চুড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, যেরকম আমি হাতে দেখো পরে আছি গ্রিন কালারের, সেটারই ইয়েলো কালারের, ইয়েলো আর রেডের মধ্যে। তবে আমি ভেবেছিলাম কাঁচের, কিন্তু না, প্লাস্টিকের চুড়িগুলো। এই কিনেছি। আর আর এই যে রনির একটা পার্স কিনেছি, একদম মানি ব্যাগটা নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য খুলে আর দেখাচ্ছি না, জেন্টস ব্যাগ যেমনই হয় ওরকম একই। এই একটা ব্যাগ কিনেছি। আর একটা জিনিস কিনেছি, তোমরা কিছু মনে করো না, কিন্তু কিনেছি বলেই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এই একটা রনির হাওয়াই চটি কিনেছি, উল্টো হয়ে গেছে। এই রনির একটা হাওয়াই চটি কিনেছি। কেমন হয়েছে জিনিসগুলো একটু কমেন্ট করে বলো। আর এইটুকুই কিনেছি টুকিটাকি, তা ভালো লাগলো বেশ। এইটুকু মার্কেটিং করেও যেন একটা আলাদা করে আনন্দ পাচ্ছি। তা চলো কেমন হয়েছে বলো। আর খাবার কিনে এনেছি, ছেলেটা অনেক দিন ধরে চাউমিন করছিল, চাউমিন আর চিলি চিকেন আর মোমো নিয়ে এসেছি। চাউমিন, চিলি চিকেন আর মোমো, আমার খুব মোমোটা খাওয়ার শখও হলো, তা ওই জন্য একটু মোমো নিতে বললাম রনিকে, রনি মোমোও নিল। আর আজকে আর গাড়িটা রাখিনি গ্যারেজে, আজকে গাড়ি নিয়ে চলে এসেছে। কালকে সকালে যেহেতু আমাদের একটু বেরোনোর আছে, কোথায় বেরোবো কালকে তোমরা দেখতেই পাবে। চলো আমরা খেতে বসে গেছি এখন। কি পেঁচান পেঁচিয়েছে রে, আগে মোমোর স্যুপটা ঢেলে নি। খেয়ে দেখি।
দারুণ, কিন্তু গরম হলে বেশি ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে, দুঃখের বিষয়। চলো এবার বার করছি। হ্যাঁ চামচ দিয়েছে ওরানি, বাবা কত কত সস দিয়েছে, দেখে দাও কত কত সস দিয়েছে গো। এবার বার করছি হচ্ছে র্যান চাউমিন। এই দেখো চাউমিন, চাউমিন বাবা বক্সের আকার নিয়ে নিয়েছে চাউমিন। দেখো এই যে আমার মোমো, আমি তো মোমো খাবো বলে মোমো নিয়েছি, রনি এখন জোর করছে চাউ খেতে হবে। আর এই যে চিলি চিকেন দিয়ে দিয়েছি পাতে। কেমন লাগছে বল? অপূর্ব। দিয়ে দাও, হ্যাঁ নে, সস নিবি? আচ্ছা চলো একটা মোমো, রনি মোমো নাও। রনি একটুখানি দিও চাও, আমি কিন্তু খাবো না বেশি চাও, খা না। দারুণ দারুণ।